হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সকালবেলা আমি স্নান সেরে নিয়েছি আর আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেছি। আর কি বলে জানো তো, সকালবেলা ঘুম থেকে শুলে একদম ভোরবেলা ঘুম ভেঙে যায়, ঠিক 5:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। আর আজকে মনটা খুব ফ্রেশ। আর সত্যি কথা বলছি, কালকে থেকে আসার পরে মনের যেটুকুনো রাগ টাগ যা ছিল ভগবানের প্রতি বা যাই হোক, সেটা এখন মন থেকে কি বলবো তোমাদের কাছে, মনটা আর ততটাও খারাপ আমার নেই। কিন্তু যাই হোক, আমি আজকে সকালবেলা একটু মেডিটেশন করেছি, তো তার জন্য মনটা সত্যি কথা খুব ভালো আছে আজকে। আর সেরকম মন খারাপ সেটা নেই আমার। এটা বিশ্বাস এখন যে তোমরা যেটা বলো না কমেন্ট করে, যে ও সত্যি তোমার কাছে ফিরে আসবে, অন্য হয়তো নতুন রূপে নিয়ে আসবে। সত্যি আমি সেইটাও মনে করছি, তোমাদের কথাটাও আমি সত্যি ভেবে নিয়েছি। আর তোমরা সত্যি তোমাদেরকে ধন্যবাদ, বা তোমাদের মতো কেউ হয়তো আমার এরকমভাবে সাপোর্ট বা মেন্টালি এবং যে প্রিপেয়ার বলে, যে সাপোর্টটা বলে না, তোমরা যদি না থাকলে হয়তো আমার নিজের আপনজনেরা, নিজের রক্তের লোকেরাও কিন্তু এরকম করতে পারে না। আর তোমাদের সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার এতটা ভালোবাসা, আমার এত পাশে থাকা, আর সবাই আমার যে এত ভালোবাসো, এত ফ্যান ফলোয়ার্স আমার ফেসবুকে 1,20,000-ও বেশি ফলোয়ার্স হয়ে গেছে। আর নতুন করে আমি ইউটিউবেও আমার অনেক ফ্যান, অনেক বন্ধু, অনেক দিদিরা আমাকে বলছো যে শক্ত হও। সত্যি শক্ত হওয়াটাও দরকার। আর কালকে আমি ডাক্তারখানায় গেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন করে নিলেই ভালো হবে। তো সেটার কথা বাড়িতে বলেছি। তো বাড়ির সব বড়রা রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, আমার দিদি, সবাইকে বলেছি। তো ওরা বলছে যেটা ভালো বুঝিস। তো এবারে টাকা পয়সারও ব্যাপার রয়েছে। তো একটা অপারেশন করতে গেলে তো 5-6 হাজার টাকার ব্যাপার নয়, তো সেখানে 40-50 হাজার টাকার ব্যাপার রয়েছে। তো সেখানে সেটা অ্যারেঞ্জ করতে বা সব কিছু ভেবেচিন্তে তো একটা জায়গায় যেতে হবে। আর এখানে আমাদের কাছাকাছির মধ্যে হবে না, সেটা হচ্ছে শিয়ালদার ওই সাইডেই হবে, মানে কলকাতাতেই। তো এখান থেকে এত দূর জার্নি করা বা সব কিছু মানে প্রিপারেশান নিয়ে একটা কাজ করতে হয়, যেটা আমি জানি। আর তোমরা কি জানো সেটা হোক, কিন্তু আমাকে বলো। আর বাড়ির সবাই বলছে যে অপারেশানটা করে নে। কিন্তু আর একটা ব্যাপার ভেবে দেখলাম আমি, যে সবাই বলছে সরকারি হবে বা সরকারি হসপিটালে দেখাতে, কিন্তু আর একটা সরকারিভাবে দেখালে একটা ভয় লাগছে যে ওর সরকারিভাবে কি হয়, ব্যাপারটা তাড়াতাড়ি করে না, একটু ফেলে রাখে, এরকম একটা কাজ হয়, যেটা হয়তো আমার মেয়ের সাথে এরকম হয়েছে যে একটু ঢিলে হয় কাজগুলো, অতটা কুইকলি হয় না। তো সেজন্য আমরা ভাবছি যে সরকারি থেকে বেসরকারি টাকা যায় যাক, তবু মানুষটা ফিরে আসবে, এটাই সবথেকে মনের আশা নিয়ে থাকা। যে মানুষ থাকলে আমি পরের থেকে অবশ্যই আমি ইনকাম করতে পারবো, ইনকাম করে নেব, কিন্তু মানুষ চলে গেলে কিন্তু সেটার শোক আমি এর থেকে ভালো আমি হয়তো আর কাউকে এক্সাম্পল আমি দিতে পারবো না, আমি আমার জীবন দিয়ে যেটা বুঝেছি। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা বলি, আমার এইটুকুনো বয়স, এইটুকুনো বয়সে যে আমি কত কী যে শিখেছি, আর আমার লাইফে যে কত কী যে ঝড়, কত ছোটোখাটো সব কিছু যে আমি সেটা পেরিয়ে যে আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, এবং সেটার সাথে সাথে তোমরা তাল মিলিয়ে আমাকে সাপোর্ট করছো, এটাই কিন্তু সব থেকে বলছি বন্ধুরা, মন থেকে বলছি, এটা সব থেকে বেশি পাওয়া। একটা ছোটোখাটো ফ্যামিলিতে যতই যেরকম মিডল ক্লাস ফ্যামিলিদের মধ্যে হয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে। আমার সত্যি কথা বলছি বন্ধুরা, আমার টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আমার বাবা থাকাকালীনই আমার বিয়ে হয়েছে, ঠিক তার 1 বছর পর আমার বাবা মারা গিয়েছে। আর আমি তখন প্রেগনেন্ট ছিলাম।
তো সেই সময়, সেই প্রেগনেন্সির সময় যে শোকটা সত্যি ভোলা যায় না। আমার বাবার কাল মৃত্যুবার্ষিকী ছিল, হয়তো বাবা মার কাছে গেছি বলে মনে অতটা অনুভব হয়নি। আর সত্যি কথা বলতে গেলে বাবা চলে গেছে, তারপরে আমার মেয়ে হলো, মেয়ে হওয়ার পর মেয়ের এত সমস্যা, এত কিছু, তবু মনে একটু আশা রেখেছিলাম যে আমার মেয়ে হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু একদম শেষ ডাক্তারও শেষ সিদ্ধান্ত দিয়ে দিল যে আমার মেয়ের অপারেশন হবে। এবং আমার মেয়ের আগে থেকে, যেটা কারণে আমি ভয় পাচ্ছি যে সরকারিভাবে দেখালে যে এতটা লেট, এতটা মানে সব কিছু হবে, যেটা পিজিতে আমরা চাইলেই কিন্তু শিয়ালদায় যাতে চাইলেই কিন্তু আমরা চেক আপ বা সব কিছু করতে পারি। কিন্তু এমন বলবো না যে সরকারিভাবে সবসময় এরকম হয়, কিন্তু তা নয়। কিন্তু আমার একটা ভয় হয়ে গেছে ভিতর থেকে, যেটা আমি এটা করব, আমি আদেও বেঁচে ফিরবো তো, এটার একটা ব্যাপার। আর অনেক কিছু এমন রোগ আছে যে সরকারি হসপিটাল ছাড়া কোনো প্রাইভেট হসপিটালে কিন্তু সেটা সম্ভব নয়, শুধুমাত্র সেইগুলো সরকারিতে হয়। যেটা অনেক যে রোগ আছে, একটা ইঞ্জেকশন বা একটা ওষুধের দাম হাজার লাখ টাকা, সেটা সরকারিভাবে হলে একদম ফ্রিতে, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এত বড় একটা রোগ হলে সেটা কিন্তু সারিয়ে দেওয়া যায়। যাই হোক, তো আজকে সকালটা সত্যি খুবই ভালো, আর তোমাদের সাথে শেয়ার করছি আপাতত সিদ্ধান্ত কি নিয়েছে। আর আমার মা এখনো পর্যন্ত ফোন করেনি, আর ওই জন্য ভাবছি দেখি সব কিছু সামলে নিয়ে তারপরে আমরা এগোবো। আর তোমরাও অবশ্যই আমাকে প্রে করো যে আমি ওইখানে খুব সুস্থ হয়ে আমি চাই আমার জীবনে আবার সেই আগের মতো হাসি খুশি, যে মনে যে একটা কষ্ট, একটা চাপা যে যন্ত্রণা রয়েছে সেটা যেন আর না থাকে। হয়তো থাকবে, পুরোটা তো আর যাবে না, অল্প তো থাকবে, সেটা কখনোই ভোলা যাবে না। তো ওই অল্পটুকুনই নিয়ে আমি থাকতে চাই। আর এখন ওই সব কথা বাদ দিই, আজকে সকালবেলা খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে, ওই জন্য এখানে বসে রয়েছি। আর চুলটাও একটু ভিজে রয়েছে, কারণ আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি। কালকার কলকাতায় গেছি, তো তার জন্য একটু মাথায় শ্যাম্পু দিয়েছি। অনেক কলকাতায় প্রচুর ধুলো থাকে, ওই জন্য। তার সাথে সাথে কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, তো আমাদের এই বাজারেতেই হবে। তো যাওয়ার একটু ইচ্ছা হচ্ছে না, কিন্তু অনেক কটা নিমন্ত্রণ আমাদের পড়েছে, বাড়ির সবাই যাচ্ছে, আমি আমার বর যাচ্ছি না, যে কারণে সবাই রাগ করছে, কেন চুপ করে ঘরের মধ্যে আটকে আছিস, সবাই বকাবকি করছে। তো সেজন্য ভাবছি যাব, সন্ধ্যাবেলা রিসেপশন আছে, তো ওই রিসেপশানে যাব। দেখা যাক কতটা, সকালবেলা বলছি হয়তো যাব, কিন্তু আলটিমেট কি হয়, আর যখন যাওয়ার সময়টা হয় তখন আর যেতেই ভালো লাগে না। মনটা সত্যি কথা বলছি একেবারেই ভেঙে যায়, সে কারণে একদমই ভালো লাগছে না। তবে ইচ্ছা আছে আজকে সকাল থেকে, যেহেতু মুডটা একদম ফ্রেশ, যাওয়ার ইচ্ছে, তো যাওয়া যাবে মনে হয়। আমার বর যদি বলে যাব, আর অ্যাকচুয়ালি কি জানো তো, আমার বর না গেলে আমারও যেতে মন টানে না, কারণ ওরও মন খারাপ করে বাড়িতে শুয়ে থাকে, আর আমি দিব্যি হাসি খেলে ধুলে আমি এনজয় করব, এটা আমি করতে পারি না সত্যি। অনেকে হয়তো করে এরকম, বর যায় না তো কী হয়েছে, আমি ওর জন্য আমি কেন আমার লাইফটাই করব, সেটা কিন্তু একদমই নয়, আমি এরকম পারি না করতে। আমি এখানে আমাদের এই চড়কের মেলা সব কিছু হয়েছে, সেখানে অনেক অনুষ্ঠানও হয়েছে, আমি কিন্তু যাইনি ওর জন্য, বা আমারও যেতেও ইচ্ছা করেনি। যাই হোক, আজকে মা রান্নাবান্না কী করছে সব কিছু তোমাদের সাথে দেখাবো, কি হচ্ছে, আর রিসেপশানে যাবো কি যাবো না সেটা ভিডিওতেও দেখাবো। তো চলো, ভিডিওটা এখানে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো চলো, আমার খাওয়া দাওয়া সকালের টিফিন হয়ে গেছে, এবারে নিচে যাব। নিচে গিয়ে মা বলে কি রান্না করতে, যদি রান্না করতে বলে করব, আর যদি না বলে তো না বলবে। আর বাজারে আজকে বলবো যেতে হবে না, কারণ কালকে ওবেলা বিয়ে বাড়ি রয়েছে, অনেক এটা ওটা খাওয়া হয়ে যাবে। আজকে একটু টক ডাল করেও ভাবছি, তো যাই, চলো বলি আমি গিয়ে।